ভাই হল মোবাইলের রিচার্জের দাম অত বাড়িছে আর কি সম্ভব নাই। বর্তমানে একজন মানুষে যে রিচার্জ প্রতি মাসে মাসে বর্ত সেও আছে গরর মাঝে একজন খামানেওয়ালা। আমরা গরিব যারা মানুষের কথা কই মহিয়ার আর গরো তার বিবিরা তো এগুলো হাত দরকার মোবাইল, এর ফলে তার হরতা মরতে যদি স্কুলে যাওয়া আসা করেন তাহলেও একটা মোবাইলের দরকার। আজকাল মোবাইল পুরা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সিম পুরা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর সিম একটা ডকুমেন্ট হিসেবে কাম করেন বর্তমানে, আপনারা সবাই হয়তো জানেন। কারণ হলো গিয়া সিম দেখুক আজকাল আমরা আধার কার্ড, প্যান কার্ড আরও বিভিন্ন জিনিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সব জিনিস আমরা লিঙ্ক করা আছে মোবাইল নাম্বার। যেহেতু আমরা আধার কার্ডও কোনো চেঞ্জেস করার লাগে আমরা কিতা করতে লাগে, সিমর প্রয়োগ করা লাগে। সিম আমরা ওটিপি আয়, ওটিপি হওয়ার পরে আমরা আধার কার্ডও কোনো ধরনের কোনো চেঞ্জেস করতে লাগলে আমরা করতে পারি আর কি। এরপরে আমরা যে মোবাইল দিয়ে টাকা ট্রান্সফার করি গুগল পের মাধ্যমে, ফোনপে, তোমার ইউপিআইয়ের মাধ্যমে যে আমরা টাকা ট্রান্সফার করি, তো এইসব জিনিস লগিয়া ভাই সিমরকে বাহাদুরি থেকে ভাই। এমনিও তো বর্তমানে দেশও সবজির দাম যে হারে বাড়িছে, যে মানে দাম 1 কিলো জিনিসের দাম যে হিসেবে বাড়িছে আর কি, এখনো বর্তমানে মানুষের ইনকাম ডাবল হয়েছে না। ইনকাম আগে যারা মানুষে করে এখনো ওলা করে, কিন্তু বর্তমানে যে সবজির দাম বাড়িছে বা যত জিনিসের দাম বাড়িছে, কারেন্ট বিল, লাইট বিল, গ্যাস বিল, মানে সব কিছুর দাম বাড়িয়া দেখা যায় এখন মানুষে মানে গ্রোথ করতে পারেন না। মানুষের লাইফে যারা গরিব যারা মানুষ আছে এরা যা টাকা ইনকাম করে সব টাকাও মানে মান্থলি সব টাকা খরচ হয়ে যায় তার এইসব জিনিস লোয়াত লাগিয়া। মোবাইলের রিচার্জ, গ্যাসের বিল, তোমার লাইট বিল, তোমার সবজির দামে মিলিয়ে মানে বিভিন্ন ধরনের মানে জিএসটি লাগাইয়া মোটামুটি মানুষ, গরিব মানুষ যারা এরা আরও গরিব হয়ে যায়, গরিব মানুষ যারা এরা আরও গরিবর, কিন্তু ধনী মানুষ যারা এরা ধনী হয়ে থাকে। তো এইসব প্রবলেমটা আমরা ইন্ডিয়াত বর্তমানে খুব বেশি চলে, আমরা সবেও জানি বর্তমানে। এখন বর্তমানে 2024 জুলাই মাসের 3 তারিখ থাকিয়া এই মোবাইলের রিচার্জ অনেক বেশি দাম বাড়িছে। আপনারা অনেকেই জানতরা, যারা কন্টিনিউ রিচার্জ বরিয়া যায় মাসে এরা জানতরা যে কতটুকু মানুষের মানে প্রবলেম হইব আর কি এই রিচার্জ বাড়ার কারণে। তো আমি আগেও কইছি যে এখন সিম ওলাভাবে কাম করে, একটা ডকুমেন্ট হিসাবে কাম করে সিমে। তো আমার হিসাবে যে এই রিচার্জের উপরে সরকারের তরফ থেকে কোনো একটা অ্যাকশন লওয়া উচিত, যেহেতু কারণ এই মোবাইলের সিম ছাড়া মানুষ আজকাল চলা অনেক বেশি অসম্ভব। সব মানুষ যারা আছেন আর কি, আমরা জনসাধারণ যারা আছি সবে মিলিয়ে আমরা মানে রিপোর্ট করা আর কি, যে এই রিচার্জের বিষয় নিয়ে সরকারের কাছে আপিল করা এগুলো আমরা লাগে অনেক বেশি জরুরি। কারণ সিম ছাড়া এখন চলা অনেক বেশি কঠিন। দেখো একদিকে জিও সিম আর একদিকে হইল গিয়া তোমার বিএসএনএল সিম। জিও সিম হইল একটা প্রাইভেট কোম্পানির সিম, যেমন মুকেশ আম্বানি আমরা সবাই জানি, ঠিক আছে, প্রাইভেট কোম্পানির সিম। আর বিএসএনএল সিম হইল গিয়া মনে করো সরকারি একটা সিমর কোম্পানি। তো যাই হোক, জিও সিম যখন মার্কেটে সবার ফলে লঞ্চ হওয়ার বাদে দেখা যায় যে 3 মাস মানুষের ফ্রি রিচার্জ দেয়। এই যে মানুষের অফার দিছে, অফার দেওয়ার কারণে অনেক গরিব মানুষ যারা আছে তারা ভাবছে যে 3 মাস যেহেতু আমি ফ্রি রিচার্জ পাই, আর তাহলে আমি কিতা করি, আমি তোমার জিও সিম লইলেই, না হইলে আমার যে সিম আছে হয়তো বা অনেক মানুষ আসলা এয়ারসেলও, তোমার আইডিয়া, ভোডাফোন, তো বিএসএনএল এইসব মানে সিমর কোম্পানিতে তারা আসলা। তো এরা কিতা করছেন, এরা মানে পোর্ট করিয়া সিমরে তারা ট্রান্সফার করে লইছেন মানে জিও সিমরে। তো এই জিনিসটা করার অত লগিয়ে সবার ফেলে লোভ দেখানি। দেখো মাছ আমরা মারতে গিয়ে অনেক সময় কিতা করি, মাছরে খানি দেই, এরপরে উপরে জাল ফেলাই। তো সেম সিস্টেমে যে এখন ফইলা তো দেখাইতে লাগবো যে আমরা মানে তোমার ফ্রি রিচার্জ দিয়ার আও, আনলিমিটেড কল ফ্রি, 3 মাস দিমু। অনেক মানুষ গেছেন মানে সিমরে পোর্ট করিয়া যাওয়ার কারণে মানে জিও সিমর ইনকাম অতটুকু বাড়ি গেছে, যার কারণে কিতা করছে তার জিও সিমর যে টাওয়ার 5G, যে 3G 4G 5G যেগুলা, এই সিস্টেমও তারা ডেভেলপ করতে পারছে। যেহেতু মানুষ কিতা করছেন, মানুষের সবে গিয়া যোগদান দেওয়ার কারণে মানে তার কাছে পয়সা জমা হয়েছে, মাসে রিচার্জ করছে, তারপরে তার কাছে মানে ইনকাম ভালো হয়েছে, যার কারণে তারা এই ইনকাম দিয়া তারা মানে তারা সিমটারে ডেভেলপ করতে পারছে, যার কারণে আইজ মনে করো 5G 4G নেটওয়ার্ক আমরা পাইয়ার। কিন্তু বিএসএনএল সিম ফিসে ফরিয়ার থাকার কারণে বিএসএনএল সিম মানুষে ইউজ করা বন্ধ করে লইছে। আমরা অনেক সময় অনেক আর্টিকেলও আমরা দেখতে পাইছি বা অনেক নিউজও আমরা দেখতে পাইছি যে সরকারের মানে বিএসএনএলের দিকে নজর রাখা অনেক বেশি জরুরি, বা সরকার মনে করো বিএসএনএলের উপরে নজর রাখেন না। যদি নজর দিত তাহলে হয়তো বা আমরা রিচার্জ কম দামে আমরা পারতাম। তো এইসব মানে অনেক আর্টিকেল, অনেক নিউজ আমরা দেখছি। তো যাই হোক, অনেক দিন পরে আইজ শোনা যার যে বর্তমানে যে আমরা বিএসএনএল সিমও বর্তমানে ডেভেলপিং চলের। আর যেহেতু একজন মানুষে
2G 3G 5G নেটওয়ার্ক মনে করো এত মানুষ যদি 5G নেটওয়ার্ক চালায় তাহলে 5G নেটওয়ার্ক চালানি পরে এই মানুষটা কোনো সময় চাইতো না যে আমি 3G চালাই, ঠিক আছে? কারণ কারণ সবেও চায় যে কোনো কাম মানে জলদি তাড়াতাড়ি খুলে দিতাম, মোবাইলত টাচ করার লগে লগে আমার যেগু জিনিস আমি দেখতাম চাই দেখি লিতাম, ফাইল লিতাম, কোনো আর্টিকেল দেখতাম দেখি লিতাম, মারতেও আইতো, নেট স্লো চলতো না, স্পিডে চলতো, সবাই কেন চায়। তো এখন বর্তমানে শোনা যার যে বর্তমানে 10,000 4G নেটওয়ার্ক বিএসএনএলে প্রোভাইড করছে, আর ভবিষ্যতে আরও মানে প্রোভাইড করব। আর তোমার কিছু কিছু মানে স্টেটও বর্তমানে ওই গেছে 4G নেটওয়ার্ক, আর কোনো কিছু কিছু স্টেটও আবো খাম চলের, আর কিছু কিছু স্টেটও আবো আইছে না। তবে ধীরে ধীরে দেখা যার যে সরকারের নজরটা ধীরে ধীরে বিএসএনএল উপরে পড়ছে। বিএসএনএল যদি সিমও যদি ডেভেলপিং হয়, যদি 4G 5G নেটওয়ার্ক যদি মানুষের সুবিধা পায় তাহলে হোম রিচার্জে মানুষে রিচার্জ করতে পারবো, ইন্টারনেট পাইব কম টেকায়। কিন্তু একটা প্রাইভেট কোম্পানির যদি আমরা যদি লাগিয়ে থাকি লাখান তাহলে অবশ্যই মানে তার ইচ্ছা মতো হে রিচার্জের দাম বাড়াইতে পারে, হ্যাঁ রিচার্জের দাম বাড়াইতে পারে, খেয়ে খাওয়ার মতো কিচ্ছু নাই। তো যার কারণে যদি 4G নেটওয়ার্ক যদি বিএসএনএলে আমরা দেয় তাহলে আমরা অবশ্যই বিএসএনএলের সাপোর্ট করবো, বিশেষ করে আমি নিজে সাপোর্ট করবো। বাদ বাকি আপনারা কিতা করে আমি জানি না, কারণ বিএসএনএল সিম আমরা বিশ্বাস করি যে বিএসএনএল সিমে আমরা কম অ্যামাউন্টে আমরা রিচার্জ দিব এবং আমরা এমবিও পাইমু, আমরা আনলিমিটেড কলও পাইমু। যেহেতু সরকারি সব জিনিসের মাঝে দাম কম হয় আমরা সবে জানি, কিন্তু প্রাইভেট কোনো কোম্পানি থাকলে আর এগুলোর উপরে যদি আমরা ভারতের প্রত্যেক মানুষ যদি প্রাইভেট কোনো কোম্পানির উপরে নির্ভরশীলতা থাকি তাহলে প্রাইভেট কোম্পানি অবশ্যই যদি দাম বাড়ায় তাহলে আমরা পে করতে লাগবো। তো এইগুলো আমরা বোঝা দরকার আছে। তো যার কারণে আমরা অবশ্যই বিএসএনএল সিমটা সাপোর্ট করবো। যদি বিএসএনএল সিমের উপরে আমরা গভর্নমেন্ট থেকে যদি মনে করো ডেভেলপিং করা হয়, যদি আমরা সরকার যদি এদিকে যদি লক্ষ্য রাখে তাহলে অবশ্যই আমরা বিএসএনএল সিমরে আমরা সাপোর্ট করবো, যেহেতু আমরা এগুলো সবর লাগে মানে ফায়দা হইব বিএসএনএল সিম যদি আমরা ভালো ইন্টারনেট দিতে পারে। বাদ বাকি আপনার তো রায় কিতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর এই ভিডিওগু আপনারা বেশি বেশি করে শেয়ার মারে, যাতে করে যারা যারা বড় বড় নেতা মন্ত্রী হল আছেন সবার কাছে ভিডিও গিয়ে পৌঁছে, যাতে করে সবাই বুঝতে পারেন যে মানুষ বর্তমানে এই রিচার্জের কারণে বা দেশের যত সামগ্রীর দাম বাড়িছে যার কারণে মানুষ কতটুকু কষ্ট আছেন, সব জিনিস যাতে বড় বড় নেতা মন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে এবং তারা এদিকে তোরা লক্ষ্য রাখে। এর লাগে জনস্বার্থে ভিডিওকে বেশি করে শেয়ার মারিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, পেজে নতুন পেজকে ফলো করে লিও। দেখো এবার নয় কোনো ভিডিওর মাঝে, তার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।